সময় যখন থমকে দাঁড়ায় তখন কিন্তু কেউ সাড়া দেয় না, তাই নিজেকে নিজের কাজগুলো করে নিতে হয়। সকালবেলায় সব কাজ সেরে দেখছি ভাই রেডি হচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো এত কাদার মধ্যে ভাই কেন জুতো পরে যাচ্ছে। ভাইয়ের চপ্পলটা যেহেতু ছিঁড়ে গেছে তাই ভাই আজ জুতো পরেই যাচ্ছে। যাই হোক, ওকে আমি অবশ্য আজকালের মধ্যেই কিনে দেবো। তারপর হয়েছে আবার একটা কাণ্ড। আমি কিছুদিন আগে সাইকেল ছিঁড়ে নিয়ে এসেছিলাম, আবার সাইকেলটা খারাপ হয়েছে। যাই হোক, ভাই ওর বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছে, বেশ ভালোই হবে, তবে একটু কষ্ট হবে। যাই হোক, ও স্কুলে যাক। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, সেহেতু আমি সাইকেলটা সারতে যেতে পারছি না। বৃষ্টিটা কমলে অবশ্য সারতে যেতে পারবো, দেখা যাক কখন থামে। তারপর ঘরে এসে দেখছি ভাই তো তাড়াহুড়ো করে খেয়ে গেছে। কি খেয়ে গেল সত্যি বুঝতে পারলাম না। আমি ওর ব্যাগপত্র গোছাচ্ছিলাম আর জলের বোতল গোছাচ্ছিলাম, এর মধ্যে বলছে দাদা খাওয়া হয়ে গেছে। সত্যি কী খেলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, স্কুল থেকে যদি খেয়ে আসে তাহলে তো খুবই ভালো হবে। তবে ও যে কী করবে ওই জানে। আজ রান্না হয়েছিল ভেন্ডি দিয়ে আলুর তরকারি, এগুলো দিয়েই খেতে বসেছিলাম। ভাই স্কুলে গেছে, এখন আমি খেতে বসেছি। সত্যি বলতে খেতে বসে আমার এত খারাপ লাগছিল, আর বারবার মনে হচ্ছিল মাকে বলি, মা তুমি কেন ছেড়ে গেলে মা আমাদের। ভাইয়ের এত দেরি হচ্ছে, আমি এত কিছুতে পিছিয়ে পড়ছি, তুমি থাকলে এত পিছিয়ে পড়তাম না মা।